আসসালামু আলাইকুম। আজকের লেসনটা অনেক ইম্পর্টেন্ট। আজকে আমরা টেন্স নিয়ে আলোচনা করব। টেন্স অ্যাকচুয়ালি আমরা জানি যে তিন ধরনের, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এবং সেগুলোর আবার চারটা করে ভাগ আছে। টোটালি 12টা ফর্ম আছে। তো আজকে আমরা একটা ফর্ম আলোচনা করব, সেটা হচ্ছে ইনডিফিনিট। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। এইভাবে আমরা এট এ টাইম একটা ফর্মের বা একটা টেন্সের তিনটা ফর্ম, এইটা কিভাবে পরিবর্তন হচ্ছে, কিভাবে এটা স্ট্রাকচার, এটা আজকে নিয়ে আমরা ডিসকাস করব। তো চলুন দেখা যাক। প্রথমে আসি, এটা কি আছে, এই রোটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। পরের রোটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট, তারপরে একটা ফিউচার ইনডিফিনিট। তিনটা টেন্সের তিনটার ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। তাহলে এখানে এক নম্বরে দেখছি আমরা কি, এখানে আছে আই গো, মানে আমি যাই। এটা যদি আমরা পাস্ট ইনডিফিনিট পরিবর্তন করি তাহলে কি হয়ে যাবে, আই ওয়েন্ট মানে আমি গিয়েছিলাম। আবারও এটাকে ফিউচার ইনডিফিনিটে যদি রূপ দিই তাহলে কি হবে, আই উইল গো মানে আমি যাব। এটা অক্সিলারি ভার্ব উইল নিয়ে আসতে, তাহলে কি হবে, আই উইল গো। ওকে, তারপরে দেখেন এখানে আছে আই কাম মানে আমি আসি। তারপরে পাস্ট ইনডিফিনিটে কি হচ্ছে, আই কেম মানে আমি এসেছিলাম। ফিউচার ইনডিফিনিটে এটা কি হচ্ছে, আই উইল কাম মানে আমি আসবো। ফিউচারে প্রত্যেকটি সাবজেক্টিভ অক্সিলারি ভার্ব আমরা উইল ইউজ করব। ওকে, থার্ড যেটা আছে আই রিড মানে কি আমি পড়ি। তারপর পাস্টে কি হচ্ছে, আই রেড আমি পড়েছিলাম। এটা পাস্ট ফর্ম রেডি হয়, তাহলে আমি পড়েছিলাম। তারপর কি আছে, আই উইল রিড মানে আমি পড়বো। তারপর কি আছে, আই রাইট আমি লিখি। পাস্ট হয়ে যাচ্ছে কি, আই রোট আমি লিখেছিলাম। তারপরে আই উইল রাইট মানে আমি লিখবো। ফাইনালি কি আছে, আই প্লে মানে আমি খেলি। পাস্ট ইনডিফিনিট কি হচ্ছে, আই প্লেড আমি খেলেছিলাম। ফিউচার কি হচ্ছে, আই উইল প্লে আমি খেলবো। তো বন্ধুরা, চমৎকার একটি টপিক আজকে ডিসকাশন হলো, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স যে ইনডিফিনিট ফর্ম, সেটা নিয়ে পরবর্তী ক্লাস দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং আজকের লেসনটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, শুনবেন, এবং যদি কোনো প্রবলেম হয় কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেল বা আমার পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।